বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এতই বেশি যে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। তবে রোগীদের চিকিৎসা সেবায় কোনো বিঘ্ন ঘটছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। গাজীপুর থেকে জসিম উদ্দিনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। গাজীপুরে বেড়েছে ঠান্ডার প্রকোপ। আবহাওয়ার পরিবর্তন ও ঠান্ডার প্রভাবে শিশু ও বৃদ্ধরা নিউমোনিয়া, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন হাসপাতালে। এদিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ 50 শয্যা বিশিষ্ট হওয়ার পরেও হাসপাতালের শিশু ওয়ার্ডে ও মহিলা ওয়ার্ডে জায়গা না হওয়ায় অনেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালটির বারান্দায়। বাচ্চার ঠান্ডা জনিত রোগ, শ্বাসকষ্ট, তারপরে ওর গ্যাস দিতেছে, নিয়মিত সব ট্রিটমেন্ট করছে, সুস্থ আছে ইনশাআল্লাহ, আজকে ভালো আছে। নিউমোনিয়া ধরা পড়ছে, এখন আল্লাহর রহমতে 2 দিন যাবত চিকিৎসা চলাকালীন অবস্থা আমার মেয়ে খুবই ভালো আছে। গ্যাস দেওয়া হয়েছে 2 বার, আবার ইঞ্জেকশন দিছে। আমি ঠান্ডা জ্বরের জন্য দেশে বাড়াতে আসছি, 23 তারিখে আটতে ভর্তি হয়েছি। আমি শ্বাসকষ্ট ভর্তি হয়েছি 2 দিন ধরে, সেবার মানটা একটু ভালো আছে, এই কারণে ভর্তি আছি। শ্বাসকষ্ট কালকে একটু বেশি হয়েছে, কালকে রাত্রে ভর্তি হয়েছে। শ্বাসকষ্ট থেকে দূরে থাকতে হলে ব্যবহার করতে হবে গরম কাপড়, যাতে ঠান্ডা না লাগে সেদিকে রাখতে হবে খেয়াল, জানালেন হাসপাতালটির এই পরিচালক। শ্বাসকষ্ট যেটা, এটার থেকে দূরে থাকতে হলে আপনাকে গরম কাপড় ব্যবহার করতে হবে, পরিমিত খাবার দাবার খেতে হবে এবং যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে হাসপাতালে আসা রোগীর তুলনায় শয্যার সংখ্যা কম হলেও ঠান্ডার প্রকোপ যেন কম হয় সেজন্য ব্যবস্থা নেওয়া রয়েছে বলে জানান তিনি। রোগীর জন্য একটা করে বেড দিতে পারলে আমরাও খুশি হইতাম এবং চিকিৎসার জন্য এটা খুবই জরুরি। কিন্তু আমাদের যে জায়গা আছে, যে জায়গাতে আমরা চিকিৎসা করি, সেখানে যে পরিমাণ রোগী আসে সেই সংখ্যক রোগীকে প্রত্যেককে সিট দেওয়া সম্ভব হয় না। যাই হোক, তাদেরকে সিট না দেওয়া হলেও নিচে যেখানে থাকে সেখানে যাতে ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা আছে। সর্দি, কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে গেল 2 সপ্তাহে হাসপাতালের শিশু ওয়ার্ডে 500, পুরুষ ওয়ার্ডে 400 এবং মহিলা ওয়ার্ডে 600 রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয় 6 শিশুর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।